আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রমজান মাসে যে চারটি আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। রমাদানুল মুবারক, এটা হচ্ছে আমলের মাস। গোটা মাসটাই হচ্ছে একজন মুমিনের জন্য, ইবাদত অন্বেষণকারীর জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি যিনি কামনা করতে চান, যিনি কামনা করেন তার জন্য অফুরন্ত সুযোগ। কারণ গোটা মাসটাই রহমতের, বরকতের, ইবাদতের এবং দোয়া কবুলের। চারটি এমন আমল রয়েছে যে চারটি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসে বেশি করে করতে বলেছেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন, বক্তৃতা দিলেন। ওয়াকাল, আর তিনি বললেন, ওয়াস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল, তোমরা এই মাসে চারটি কাজ বেশি বেশি করে করবে। খসলাতাইনি তুরদৌনা বিহিমা রব্বাকুম ওয়া খসলাতাইনি লা গিনাআ বিকুম আনহুমা, দুটো জিনিস তোমাদের রবের সন্তুষ্টির জন্য করবে, আর দুইটা জিনিস নিজের জন্য করবে, যা ছাড়া তোমাদের কোনো গতান্তর নেই, মানে উপায় নেই। অর্থাৎ দুইটা আল্লাহর সন্তুষ্টির জন্য, দুইটা নিজের কল্যাণের জন্য। ফাআম্মাল খসলাতানি আল্লাতানি তুরদৌনা বিহিমা রব্বুকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরুনাহ, যেটি আল্লাহর জন্য করবে তা হচ্ছে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে। একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বে আর আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়বে, এটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য। আর নিজের কল্যাণের জন্য দুইটা, ওয়া আম্মাল খসলাতানি আল্লাতানি লা গিনাআ বিকুম আনহুমা, নিজের জন্য যা করবে, যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই, তা হচ্ছে ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করবে। ওয়া তাআওয়াদুনা বিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। এটা বাইহাকী শরীফের হাদিস। তাহলে আজকে আমরা জানলাম যে রমজান মাসে চারটি কাজ বেশি করে করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। দুটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, দুটা কাজ নিজের জন্য। আল্লাহর জন্য যেটা, সেটা হচ্ছে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আর আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়া। আর নিজের জন্য যে দুইটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউওয়াফি আবদুন ইয়াওমাল কিয়ামাহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ইল্লা হুররিমা আলান নার, রাওয়াহুল বুখারী। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম, আমি দিনে প্রতিদিন কমপক্ষে ৭০ বারের বেশি তওবা এবং ইস্তেগফার করে থাকি। অন্য হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ১০০ বার তওবা করতেন। এজন্য আমাদের উচিত বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করা রমজানে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পাঠ করা। আপনি যদি এভাবে পড়েন যে ফজরে ১০০ বার, জোহরে ১০০ বার, আসরে ১০০ বার, মাগরিবে ১০০ বার, ইশার সময় ১০০ বার, আস্তাগফিরুল্লাহ ১০০ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার, এটা যদি করেন এটা উত্তম হবে। যদি তা না করে ফজরের পরে ১০০, মাগরিবের পরে ১০০ বার, অথবা তার চেয়ে কম বেশি, যেভাবে সুবিধা হয়, অথবা আপনি যদি এক জায়গায় বসে ১০০ বার পড়ার সুযোগ না পান, তাহলে হাঁটতে হাঁটতে, উঠতে বসতে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ বেশি করে পাঠ করা, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানে চারটি আমল বেশি করে করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।